এসো আজকের ক্লাসে ক্যান এবং কুড এই দুইটা মডেল ভার্বের ব্যবহার শিখি খুব সহজ নিয়মে। আমি একটা বাংলা শব্দ নিচ্ছি পারি। এই পারি শব্দটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে চার ভাবে বলতে পারি। একটু খেয়াল করো, পারি, পারো, পারে, পারেন। আমরা যখনই কোনো বাংলা বাক্যের মধ্যে এই চারটা শব্দ খুঁজে পাবো তখন আমরা ক্যান ব্যবহার করব। খেয়াল রাখতে হবে এই চারটা শব্দ শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। যখন আমি বলবো তখন আমার জন্য পারি শব্দটা ব্যবহার করব। যখন তুমি বলবে তখন তোমার জন্য পারো শব্দ ব্যবহার করতে হবে। যখন সে বলবে তখন সে এর জন্য পারে শব্দ ব্যবহার করতে হবে। আর যখন আপনি বলবেন তখন আপনার জন্য পারেন শব্দ ব্যবহার করতে হবে। তো এভাবে আমরা সাবজেক্ট অনুযায়ী এই শব্দগুলোকে ব্যবহার করি। তো আটটা সাবজেক্ট তোমরা সকলেই জানো, আই, ইউ, উই, দে, হি, সি, নেম, ইট। এই আটটা সাবজেক্ট ছাড়া কিন্তু কোনোদিনই বাক্য গঠন করা সম্ভব নয়। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই সেটা বলা হয়। তো এবার চলো আমরা একটু খেয়াল করব, যখন আমরা এই জিনিসগুলোকে পাস্টে বলতে যাব তখন আমরা কিভাবে বলবো। দেখো একটু খেয়াল করো, এই চারটা শব্দকে তখন আমরা পারিটাকে বলবো পারতাম। পাস্টে যখন বলবো পারিটা হয়ে যাবে পারতাম। ঠিক তেমনি করে পারোটা হয়ে যাবে পারতে, পারেটা হয়ে যাবে পারতো, আর পারেনটা হয়ে যাবে পারতেন। তো যখন আমরা পাস্টে বলতে যাব তখন কিন্তু আমাদেরকে এই চারটা শব্দ ব্যবহার করতে হবে। তো এর জন্য কিন্তু ইংরেজি ব্যবহার করতে হবে তখন কুড। এটা তখন আমরা পাস্টে ব্যবহার করি। কুড মানে পারতাম, পারতে, পারতো, পারতেন। খেয়াল রাখতে হবে বিষয়টা। এবার যখন আমরা এটাকেই ভবিষ্যতে বলতে যাব তখন আমরা কি ব্যবহার করব, এটা আমরা অনেকেই জানি না। চলো এটাও আমরা সহজে জেনে নিই। এবার একটু খেয়াল করবে, পারি শব্দটাকে যখন আমরা ফিউচারে বলতে যাব অর্থাৎ ভবিষ্যতে বলবো তখন কিভাবে বলবো। তো ফিউচারে কিন্তু পারি শব্দটাকে তিনভাবে বলা যায়, পারবো, পারবে আর পারবেন। তো এই তিনটা শব্দের জন্য আমাদেরকে উইল বি অ্যাবেল টুর ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো খেয়াল রাখতে হবে উইল বি অ্যাবেল টুর ব্যবহার করতে হবে এই তিনটা শব্দের জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা ক্যান ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর কুড ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্সে, আর উইল বি অ্যাবেল টুর ব্যবহার করব সিম্পল ফিউচার টেন্সে। এবার চলো আমরা নিয়মগুলোকে জেনে নিই, কখন আমরা কোন অর্থে ক্যান, কুড এবং উইল বি অ্যাবেল টুর ব্যবহার করব। সামর্থ্য অর্থে আমরা ক্যান ব্যবহার করব। দেখো যদি কোনো কিছু করার আমার সামর্থ্য থাকে বা ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হবে। যদি বলি আমি রান্না করতে পারি, একটু খেয়াল করো এই বাক্যের মধ্যে আমরা পারি শব্দটা পাচ্ছি, তার মানে এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ। তো এখানে কিন্তু আমার রান্না করার সামর্থ্য আছে, তো এই জন্য আমাদেরকে এই বাক্যের মধ্যে ক্যান ব্যবহার করে বলতে হবে আই ক্যান কুক। এবার যদি আমরা এই ক্যানটাকে মুছে দিই, নিয়ে আমরা যদি এখানে কুড যুক্ত করি তাহলে পরে আই কুড কুক হয়ে যাবে। তখন পারিটা আমাদেরকে পরিবর্তন করতে হবে পারতামে। তো এটার অর্থ হয়ে যাবে আমি রান্না করতে পারতাম। একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা মডেল ভার্ব ব্যবহার করব তখন কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো এখানে কিন্তু আমরা আই কুড কুকড বলিনি, এখানে আমাদেরকে বলতে হচ্ছে আই কুড কুক। এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। তো এই জিনিসটাই আমরা একটু খেয়াল রাখবো। কুড এটাকে এবার যদি আমরা একটু মুছে দিয়ে এখানে উইল বি অ্যাবেল টু ব্যবহার করি তখন কিন্তু এই বাক্যটার অর্থ এবার চেঞ্জ হয়ে যাবে। তখন পারতামটা হয়ে যাবে পারবো। কি দেখে বুঝলাম? হ্যাঁ, উইল বি অ্যাবেল টু রয়েছে। তো এটা দেখেই বুঝতে পারছি এই কাজটা হচ্ছে ভবিষ্যতে, এই জন্য আমরা এটাকে বলবো আমি রান্না করতে পারবো। এবার একটু খেয়াল করো, বাক্য তো একটাই, কিন্তু যখন ক্যান ব্যবহার করছি তখন প্রেজেন্টে কথা বলতে পারছি, যখন ক্যানকে পরিবর্তন করে কুড বসিয়ে দিচ্ছি তখন আবার পাস্টে কথা বলতে পারছি, আবার যখন কুড এর পরিবর্তে উইল বি অ্যাবেল টু ব্যবহার করছি তখন আবার ফিউচারে কথা বলতে পারছি। তো এটাই হচ্ছে মডেল ভার্বের কাজ। নেক্সট উদাহরণ দেখো, আমি গাড়ি চালাতে পারি। তো এই বাক্যের মধ্যেও সামর্থ্য বোঝাচ্ছে, এই বাক্যে আমার গাড়ি চালার সামর্থ্য আছে এটা বোঝাচ্ছে, এই জন্য এই বাক্যেও ক্যান ব্যবহার করব, নিয়ে বলবো আই ক্যান ড্রাইভ, অর্থাৎ আমি গাড়ি চালাতে পারি। কিন্তু যদি আমি এটাকেই পাস্টে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে আমি গাড়ি চালাতে পারতাম, তখন পারিটা হয়ে যাবে পারতাম। তো এই ক্ষেত্রে আমাদেরকে কুড ব্যবহার করে বলতে হবে আই কুড ড্রাইভ, অর্থাৎ আমি গাড়ি চালাতে পারতাম। কিন্তু এটাকে যদি আমরা ফিউচারে বলতে চাই তাহলে আমাদেরকে উইল বি অ্যাবেল টুর ব্যবহার করতে হবে, নিয়ে বলতে হবে আই উইল বি অ্যাবেল টু ড্রাইভ, অর্থাৎ আমি গাড়ি চালাতে পারবো, আমি গাড়ি চালাতে পারবো। ঠিক তেমনি করে সে সাঁতার কাটতে পারে, তো বলবো হি ক্যান সুইম। সে সাঁতার কাটতে পারতো,
হি কুড সুইম, সে সাঁতার কাটতে পারবে। হি উইল বি অ্যাবল টু সুইম। চলো আর কোথায় ক্যান ব্যবহার করব জেনে নিই। অনুমতি অর্থেও ক্যান ব্যবহার করতে হবে। যেমন তুমি এটা নিতে পারো, তো এখানে অনুমতি দেওয়া হচ্ছে, এই জন্য এই বাক্যেও ক্যান ব্যবহার করে বলতে হবে ইউ ক্যান টেক ইট। ইউ ক্যান টেক ইট অর্থাৎ তুমি এটা নিতে পারো, কিন্তু এটাকেই যদি আমরা পাস্টে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে তুমি এটা নিতে পারতে। পারোটা হয়ে যাবে পারতেতে পরিবর্তন, তখন এটাকে আমাদেরকে বলতে হবে ইউ কুড টেক ইট অর্থাৎ তুমি এটা নিতে পারতে। কিন্তু এটাকেই যখন আমরা ভবিষ্যতে বলতে যাব তখন বলতে হবে তুমি এটা নিতে পারবে, তখন আমরা বলবো ইউ উইল বি অ্যাবল টু টেক ইট অর্থাৎ তুমি এটা নিতে পারবে। আর কোথায় ক্যান ব্যবহার করব জেনে নাও। উপদেশ বা পরামর্শ দিতেও কিন্তু ক্যান ব্যবহার করতে হয়। যেমন তুমি সেটা কিনতে পারো, এখানে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে সেটা কেনার জন্য, তো এই জন্যই কিন্তু আমরা এখানে ক্যান ব্যবহার করব, নিয়ে বলবো ইউ ক্যান বাই দ্যাট। ইউ ক্যান বাই দ্যাট অর্থাৎ তুমি সেটা কিনতে পারো। কিন্তু এটাকে যখন পাস্টে বলতে যাব তখন হয়ে যাবে তুমি সেটা কিনতে পারতে, তখন আমরা বলবো ইউ কুড বাই দ্যাট। ইউ কুড বাই দ্যাট অর্থাৎ তুমি সেটা কিনতে পারতে। এটাকেই যখন আমরা ভবিষ্যতে বলতে যাব তখন বলতে হবে তুমি সেটা কিনতে পারবে, তখন আমরা ইংরেজিটা বলবো ইউ উইল বি অ্যাবল টু বাই দ্যাট অর্থাৎ তুমি সেটা কিনতে পারবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা ক্যান, কুড এবং উইল বি অ্যাবল টুর ব্যবহার করে থাকি। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।